নববর্ষের চেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চরশিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশাখের আয়োজন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে। এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ নগরীর ডিসি হলে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বাংলা নববর্ষ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ। অনুষ্ঠানে তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চেতনা ধারণ করেই উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সহ অনেকে। আমরা যে সবাই সম্প্রীতি এবং সৌহার্দ্যের মধ্যে আমরা আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই দৃঢ় পথে যে আমরা প্রত্যয়ী আছি, সেটির আজকে একটি অত্যন্ত বর্ণাঢ্য এবং সুন্দর আয়োজন আমি করেছে জেলা প্রশাসন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশিরা নিজের স্বার্থকে ঊর্ধ্বে রেখে, দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য যেন এই বছর আমরা যে কদিন রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব আমরা আছি, সরকার পরিচালনার দায়িত্বে আমাদেরকে জনগণ যতদিন রেখেছে ততদিনই যেন আমরা সেই পথে হাঁটতে পারি, যেখানে সবার আগে বাংলাদেশ দর্শনকে ধারণ করে আমরা বাংলাদেশকে একটি উন্নতর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা রূপান্তরিত করতে পারি। সেটি আমাদের নববর্ষের প্রত্যয়। নতুন সরকারের সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম কলেজে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা সব ধর্ম বর্ণের মানুষকে এক সূত্রে বেঁধে রাখে। অনুষ্ঠানে মেয়র আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে কলেজের প্যারেড মাঠ সংস্কারে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ সময় তিনি জুলাই আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তিতে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাঙামাটিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মাঠে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন সহ অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে নানিয়ারচরে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। অন্যদিকে বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজামুদ্দিন বাবু সহ অনেকে। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার মাহবুবুল আলম খান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে চট্টগ্রাম নগরীর মতি ঝর্ণা এলাকা থেকে মিনহাজ উদ্দিন রহিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি 9mm বিদেশি পিস্তল জব্দ করা হয়। এদিকে
পৃথক অভিযানে মাইটেল্লা পাড়া এলাকা থেকে মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়া নগরীতে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেন্ট মার্টিনে প্রায় ৩,৬০,০০০ টাকা মূল্যের গাঁজা ও বিদেশি মদ সহ ১০ চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩,৬০,০০০ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদ সহ ১০ জন চোরা কারবারিকে আটক করে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় কোস্টগার্ড। বাংলা নববর্ষ নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেয় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সকালে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা সহ অনেকে। চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোট সহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। জানান, কর্ণফুলী নদীপথ ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ পণ্য শহরে প্রবেশের চেষ্টা চলছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল কর্ণফুলী থানাধীন ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২,৬০০ কেজি শুটকি ও পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট সহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল সহ তাদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা। বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে শোভাযাত্রাটি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্টে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে পেকুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক শরীফ। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা পান্তা ইলিশ ভোজে অংশ নেন। চট্টগ্রামের রাউজানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাউজান সরকারি কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম এবং বিএনপি নেতা শহীদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আব্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, শওকত উদ্দিন ইবনে হোসেন ও মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে। নানা আয়োজনে চট্টগ্রামের পাথরঘাটার সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। বৈশাখী শোভাযাত্রার সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বরণ করা হয় বাংলা নববর্ষ। অনুষ্ঠানটি সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পরে প্রদীপ প্রজ্বালনের
মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ প্রশাসক ব্রাদার প্রশান্ত ইগনেশিয়াস কস্তা। এরপর পরিবেশিত হয় এসো হে বৈশাখ সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, একক গান ও যন্ত্র সঙ্গীত। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ক্লাবের সদস্যরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। চট্টগ্রামের চন্দনাইশে মালবাহী ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি ট্রলি করে কয়েকজন শ্রমিক কাজ শেষে দোহাজারীতে ফিরছিলেন। এ সময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক ট্রলিতে ধাক্কা দিলে শ্রমিকরা সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আরমান শেখ নামের এক শ্রমিক নিহত হন এবং অন্যান্যরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত ট্রলি ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে যায়। লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫B4 উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বর্ষবরণের এই আয়োজনে বৈশাখী সাজ, পিঠা উৎসব, বাউল সঙ্গীত, সাংস্কৃতিক উৎসব, নৃত্য, নাগরদোলা, বায়োস্কোপ সহ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। সকালে বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশিস ভট্টাচার্যের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোসলে উদ্দিন অপু। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী সহ অন্যান্যরা। চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকায় পূর্ব নোটিশ ও আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সিডিএর উচ্ছেদকারী টিম কোনো পূর্ব নোটিশ ছাড়াই সুপ্রিম কোর্টে চলমান মামলার আওতাধীন 11.12 একর জমিতে অভিযান চালিয়ে কয়েকটি স্থাপনা ভেঙে দেয় এবং কিছু স্থাপনা সিলগালা করে। এ সময় জমিটি নিয়ে 1988 সাল থেকে মামলা চলমান এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত রায় তাদের পক্ষে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তবে বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকলেও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয়রা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ভূমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নববর্ষের চেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ, মন্তব্য ভূমি প্রতিমন্ত্রীর। এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।